শিব ও শক্তিকে একই জায়গায় বসিয়েছেন ভক্তরা। স্বামী গণধীশানন্দজি মহারাজ ঠাকুরের কৃপায় মা কালীর মন্দির প্রতিষ্ঠা করার সৌভাগ্য হয়েছিল আমার। আজ শিবের কৃপায় তার মন্দির উদ্বোধন করার সৌভাগ্য হলো আমার। এখানের পরিবেশ ভালো লাগছে, অনেক ভক্ত সমাগম হয়েছে, এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। উধারপন্থ হাসপাতাল রোডের ভিতরে শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন করে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ তার অনুভূতি ব্যক্ত করেন। শিব যেখানে, শক্তি সেখানে, তাই ভালো লাগছে একই জায়গায় দেখে। ওই দিন মহারাজের হাত ধরেই হাসপাতাল রোডের শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। সঙ্গে ছিলেন সমাজসেবী শঙ্কর রায়, কোষাধ্যক্ষ শান্তনু সেন, রাজেশ রায় ও রজত রায় সহ আরও অনেকে। দ্বার উদ্ঘাটনের পূর্বে স্থানীয় কণ্ঠশিল্পী বুলটি রায় দুখানি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন বিধান পাল। সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। করতে 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 যখন আমাদের ভগবানের সঙ্গে সংযোগ হয়ে যায়, আমরা যখন ভক্তি প্রেমের সাহায্যে তার উপাসনা করতে থাকি, তখন এই দুঃখ দারিদ্রগুলো অনেক নিচে চলে যায়। আর আনন্দের মধ্যে আমরা অবস্থান করতে করতে এগিয়ে যাই। আপনারা যদি এখান থেকে কাশীর দিকে রওনা হন, এই উদারবন থেকে, উদারবনটা পিছনে পড়ে থাকবে, কাশী আস্তে আস্তে আপনাদের সামনে এগিয়ে আসবে, সবশেষে কাশীতে গিয়ে পৌঁছবেন। ঠিক সেই রকম আমরা যখন আমাদের সেই উৎপত্তি স্থল আনন্দ, ঈশ্বরের অবস্থান, ঈশ্বরের দিকে এগিয়ে যাব, স্বভাবতই এই সংসারের যাবতীয় দুঃখ শোক সব পিছনে পড়ে যাবে। তাই আমাদের এই মন্দিরের দরকার, আমাদের এই মন্দিরে এসে উপাসনা করা দরকার, পূজা করা দরকার। আর আমাদের হিন্দু ধর্মের প্রতীক অনুযায়ী যার যে প্রতীক ভালো লাগে সে সেই পথেই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার সঙ্গে এগিয়ে গেলে উন্নতি হবে। অন্যান্য ধর্মেটা নেই, একই জায়গায় যেতে হবে, একই খ্রিস্টানদের বলুন, মুসলিম বলতে যা বলুন সব, কিন্তু হিন্দু ধর্মের এটা আছে। আমাদের জন্য শুধু একই ডাল ভাত সবাই খেতে হবে তা না, যার যা পেটে সবাই মা সেই রকম রান্না করেন। ঠাকুর বলছেন বাড়িতে মাছ এসেছে, বাড়িতে মায়ের 5টি ছেলে আছে, মা জানেন কোন ছেলের পেটে কি হয়, সেই অনুযায়ী তিনি মাছের রান্না করেন। কারোর জন্য ভাজা, কারোর জন্য ঝোল, কারোর জন্য ভাজা, যার পেটে যেটা হয়। আর ভগবান আমাদের জন্য সেইটাই করেছেন। যার মন যেটাকে নিয়ে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার উদ্বেগ হবে, যাকে নিয়ে তার জন্য সেই ব্যবস্থা করেছেন। আমরাও সেই ব্যবস্থা অনুযায়ী এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আসল মনুষ্যত্বের পথে এগিয়ে যাব। আপনাদের মধ্যে অনেকেই দীক্ষিত আছেন, কেউ কেউ হয়তো দীক্ষা নেননি, এমনও আছেন। কিন্তু সকাল সন্ধ্যে যদি আমরা অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির সাহায্যে একটু ঠাকুরের উপাসনা করি, তাহলে দেখবে আমাদের এই সংসারটি কত আনন্দময় হয়ে গেছে। সারাদিন বিভিন্ন কাজের মধ্যে আমরা থাকি, তাকে ঠিক স্মরণ বরণ করতে পারি না। দিনের শেষে তার কাছে বসে ঠাকুর সারাদিনের কাজ করেছি, হয়তো কিছু ভুল হয়েছে, হয়তো কিছু ঠিক হয়েছে, আমি জানি না, একদম কৃপা করে তুমি সব ঠিক করে নাও, তোমার মতো এগিয়ে নিয়ে যাবো, তোমার চরণে ঢুকে যাবো, এই প্রার্থনা আমাদের যেন থাকে। তাহলেই দেখবেন এই জগৎটি সুন্দর হয়ে গেছে। আমরা তো তাই চাই, সবাই সেইটাই চাই। আনন্দে না ভূত আমি যাই, আনন্দ থেকে এই ভূত সব জন্মগ্রহণ করেছে। যদি আনন্দ থেকে কেউ জন্মগ্রহণ করে,
শঙ্কর রায়ের বাড়িতে যে ছেলেরা জন্মগ্রহণ করেছে সে কি অন্য কোথাও গিয়ে মানুষ হবে নাকি? তো শঙ্কর রায়ের কাছেই থাকবে বাড়িতে, তাদেরই ভাব নিয়ে থাকবে। তেমনি আমরা যদি আনন্দ থেকে জন্মগ্রহণ করে থাকি, আমরা কিন্তু দুঃখ কষ্টের মধ্যে যাবো নাকি? আমরা তো আনন্দের মধ্যেই থাকবো। সেই পথটা আমাদের চিনে নিতে হবে, আর সেই পথ চিনে নেওয়ার জন্যে ভগবান আমাদের সাহায্য করবেন।